মনে রাখবেন, ইমান ভঙ্গের একটা কারণ হচ্ছে মুসলমানদের বিপক্ষে কাফেরকে সাহায্য করা ইমান ভঙ্গের একটা কারণ, যেটা আপনাদেরকে দীর্ঘ আলোচনা করে শোনাইছি আমি। আপনি যদি মুসলমানের বিপক্ষে কোনো ইহুদিকে সাহায্য করেন তাহলে আপনিও কাফের, কোনো হিন্দুকে সাহায্য করেন তাহলে আপনিও কাফের। পাকিস্তানে একেবারে ধোয়া তুলসী পাতা, আমি এটা আপনাকে বলছি না, কিন্তু হিন্দুরা এটা আমাদের শত্রু, হিন্দুদের পক্ষেই থাকা যাবে না, হিন্দুদের বিপক্ষে অবস্থান করতে হবে, এটা আপনার ইমান ও দায়িত্ব। যদি আপনি তাদের পক্ষে কথা বলেন, হিন্দুদের পক্ষে কথা বলেন, তাহলে যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মুসলমানদের বিপক্ষে কাফের শক্তিকে সাহায্য করবে, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তির ইমান থাকবে না। ইমান ভঙ্গের এটা একটা অন্যতম কারণ। এই জন্য সাধু সাবধান, আপনি কার পক্ষে কথা বলবেন? অবশ্যই মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। 12 নম্বর অপরাধ, ইহুদিরা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এটা ইহুদিদের অন্যতম একটা অপরাধ। এবং ইহুদিরা মনে করে এই পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে এরা তাদের কাছে কোনো কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 75 নম্বর আয়াতে, ওয়ামিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন, ইহুদিদের মধ্যে কিছু মানুষ এমন আছে যদি তুমি তাদের কাছে 1 দিরহাম আমানত রাখো, লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, তাহলে সর্বোচ্চ তাগাদা দেওয়া ছাড়া তোমার এই টাকাত সে ফিরিয়ে দিবে না। কেন ফিরিয়ে দিবে না? তারা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, তারা বলে উম্মিদের ব্যাপারে আমাদের কোনো পাপ নাই, যারা উম্মি তাদেরকে আমরা মারবো, কাটবো, তাদের স্ত্রী নিয়ে নেব, মেয়েকে নিয়ে নেব, তাদের যত সম্পদ সব কিছু নিয়ে নেব, এই জন্য আমাদের কোনো পাপ হবে না, এটা ইহুদিদের দাবি। এমনকি এই কথাটা আপনি বাস্তবে যদি দেখতে চান তাহলে এই যে ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট নেতানিয়াহু, ওনার যে দাবি, উনি বলছেন যে গাজার মধ্যে যে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে, সে বলছে যে আমরা এই গাজাকে পরিষ্কার করতেছি। তাদের বাসায় গাজায় যে সমস্ত মুসলমানগুলো বসবাস করে এগুলো মানুষই না, এইগুলোকে যদি হত্যা করা হয় তাদের কোনো পাপ হবে না, এটা তাদের দাবি। আল্লাহও এই কথাটা উল্লেখ করেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 75 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে তারা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, উম্মিদের ব্যাপারে আমাদের কোনো পাপ নাই, তাদের সম্পদ আমরা গ্রাস করব, তাদেরকে আমরা মেরে খান খান করে দেব, আল্লাহ এতে আমাদেরকে ধরবে না, এটা তাদের দাবি। তা ওই জামানার ইহুদিদের যেই চরিত্র ছিল, বর্তমান জামানার ইহুদিদের সেই একই চরিত্র। এর প্রেক্ষিতেই তারা বর্তমান বিশ্বের মধ্যে এই যে যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি লাগিয়ে দিচ্ছে। এমনকি এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে বর্তমানে, এই যুদ্ধের মধ্যে ইহুদিরা ইন্ডিয়ার পক্ষে গেছে।